বিসমিল্লাহির রহমানির রহিম। দেশে আইন শৃঙ্খলার অবনতি এবং আজকের এই প্রতিবাদ সভার সংগ্রামী সভাপতি নোয়াখালী জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব মাহবুব আলম বীর আলম ভাই, প্রধান অতিথি বীর চট্টগ্রাম বীর সন্তান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতা জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, আজকের এই সভায় সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ এবং নোয়াখালী জেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে সারা বাংলাদেশে এই বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। এই বাংলার মানুষের কোটি কোটি মানুষের প্রিয় নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে এই দেশের ফ্যাসিস্ট এবং কর্তৃত্ববাদী সরকারের পতন হয়েছে। আগামী দিনে একটা ভালো নির্বাচনের জন্য আশা করছি ইনশাআল্লাহ তারেক রহমানের নেতৃত্বে এই দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় যাবে, সকল ষড়যন্ত্র ব্যর্থ হবে। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত আছে, আজকের সমাবেশের সম্মানিত প্রধান অতিথি বীর চট্টগ্রাম বীর পুরুষ চট্টগ্রাম বিভাগের আমাদের রাষ্ট্রের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব আমির খসরু চৌধুরী মাহমুদ, উপস্থিত নেতৃবৃন্দ, আমি শুধু একটি কথাই বলবো, গত 5 আগস্টের পর এখনো আমাদের যে উদ্দেশ্য নিয়ে আমরা আপনার সংগ্রাম করেছি, আমাদের উদ্দেশ্য হাসিল হয় নাই। আপনার সবাই আমাদের উদ্দেশ্য হাসিল হওয়া পর্যন্ত এক থাকবেন এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার পৌরসভার পক্ষ থেকে সবার শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সভাপতি মাননীয় প্রধান অতিথি সহ সম্মানিত অতিথিবৃন্দ, আমার সামনে উপস্থিত গত 18 বছর যাতে রক্ত বিএনপি আগে থেকে আসে বাংলার মাটিতে সেই প্রিয় ভাইরা, আপনাদের সবাইকে পৌরসভার পক্ষ থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। গত 18 বছর আন্দোলনে একটি সন্তানে 1 মাসে জন্মগ্রহণ করে না, 10 মাস 10 দিন আগে একটি সন্তান জন্ম নিবে, আর একটি সন্তান পরিপক্ক হতে কমপক্ষে 11 বছর সময় প্রয়োজন হয়। আজকে মনে করে 1 বছর আন্দোলনের সরকার পতন হয়ে গেছে, তারা আসলে দেশপ্রেমিক না, তারা দেশটাকে বিভাজিত করতে চায়। যারা বর্ষব্যাপী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছে তাদের প্রতি আমরা সম্মান জানাই। তাদের রক্তহীন এই জাতি মনে রাখবে, যেভাবে মনে রাখবে 18 বছর বিএনপি নেতা কর্মীদের ভোট খুলে দিন। কিন্তু আমরা বলতে চাই, এই বৈষম্য বিরোধী নিরপেক্ষ ছাত্রদের মনের তারা ব্যবহার করে রাজনীতিকে বিভাজন সৃষ্টি করার চেষ্টা চলছে। গণতন্ত্রকে জনগণের প্রতি অধিকারকে আবার হত্যা করার ষড়যন্ত্র করে যাচ্ছে। সেটা কখনো মেনে নেবার অভাব রাখতে হবে। আমি বক্তব্য করে আমি বক্তব্য শেষ করছি। আশার অলঙ্কিত করেছেন তাকে নোয়াখালী জেলাবাসীর পক্ষ থেকে, নোয়াখালী জেলা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ এবং মোবারকবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। শ্যামবাগ থেকে মিছিল আসছে, চাটকিল থেকে মিছিল আসছে, অভিযান থেকে মিছিল আসছে, বিভিন্ন